এই দুনিয়ার জীবন 2 দিনের, ক্ষমতার বড়াই যারা করেছিল এই ক্ষমতার চেয়ারটা রাখতে পারে নাই। যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, যাকে ফেলে দিতে চেয়েছিল আজকে সেই চেয়ারে যাকে ফেলে দেবে সে বসেছে, বসে আবার পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এই লোক চেষ্টা করতেছে। বলেন ঠিক কিনা? এই খেলাটা খেলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা খেলেন। এই চেয়ারের মালিক চিরদিন থাকা যাবে না, চেয়ারের পাওয়ার চিরদিন থাকবে না। আজকে যিনি ক্ষমতায় আছেন তিনিও চিরদিন থাকবেন না, আগামীতে যিনি আসবেন তিনিও থাকবেন না। অতীতে যেমন ছিল না বর্তমানেরাও থাকবে না, আগামীতে যারাও আসবে তারাও থাকবে না। শুধুমাত্র ক্ষমতা চিরস্থায়ী কার? একটু চিল্লায়ে বলেন, জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। তিনি চাইলে আমফান দিতে পারেন, এই এলাকাটা ভাসিয়ে দিতে পারেন। তিনি চাইলে আবার এলাকাটা শুকিয়ে দিতে পারেন। তিনি চেয়েছেন 7.7 মাত্রার অথবা 8 মাত্রার ভূমিকম্প দিয়েছে, থাইল্যান্ড এবং মায়ানমার বিধ্বস্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা ঝাঁকুনি দিলেন, সেই ঝাঁকুনিতে হাজার হাজার বনি আদম মারা গেল, বিল্ডিং গুলো শেষ হয়ে গেল, সব ধসে পড়লো। এরপরেও মানুষের শিক্ষা হয় না, এরপরেও মানুষ বুঝতে চায় না। ফিলিস্তিনের অনেক আলোচনা আমার আগের আলোচকেরা করেছেন। ফিলিস্তিনে বোমা হামলা করে, বিমান হামলা করে, ফিলিস্তিনি বাসীদেরকে, গাজাবাসীদেরকে গোরস্থানে পরিণত করে দিয়েছে। আমরা আজকে মালামাল বয়কট করি, বয়কট করতে যে ভেজাল আমার নলেজে রয়েছে। অনেকের কাছে শুনলাম, শুধু না অনলাইনেও দেখলাম, বাটা ইসরায়েলের কোম্পানি বলে সেই বাটার দোকানে হামলা চালায়, আবার পায়ে দেখে কোন জুতাটা তার পায়ে খাটে সেইটা পায়ে দিয়ে চলে যাচ্ছে। তাইলে ও কোন ধরনের ফিলিস্তিনি ভক্ত বুঝে বলেন? কথা কি বুঝা গেছে? ও ফিলিস্তিনের ভক্ত, এত ভক্ত যে বাটার জুতার দোকানে হামলা করেছে, করে জুতো কোন জোড়া পায়ে হচ্ছে সেই জোড়া পায়ে দিয়ে বাড়ি যাচ্ছে। এদের অবস্থা এই যে এরা আমার বিশ্বাস এরাই হলো ইসরায়েলের প্রেতাত্মা, ইসরায়েলের এরাই শুভাকাঙ্ক্ষী। যে বাটার দোকানে হামলা হচ্ছে, কেএফসির দোকানে হামলা হচ্ছে, অন্যান্য যে দোকানগুলোতে হামলা হচ্ছে ইসরায়েলের পণ্য, বক্তব্য হলো এই হামলা করার অধিকার ইসলাম আপনাকে দেয় না। আপনি সেটা বয়কট করতে পারেন, কিন্তু আপনি বয়কট করতে যেয়ে যদি আপনি নিজেই আবার লুটপাট শুরু করে দেন তাইলে এটা বয়কট হইল? কথা কয় না। বয়কট না লুটপাট। আবার মনে করেন না যে আমি ওইটার পক্ষে বলছি, ওটার পক্ষে নয়। কিন্তু যেই ব্যক্তিটা বাটার দোকান দিয়েছে সেও দেখা যাচ্ছে হতে পারে কোনো হাজী সাহেব, সেও ইসরায়েলের বিপক্ষে লোক, ঠিক না বে ঠিক? কারণ বাটার ব্যবসা একসময়, আপনিও বাটা জুতা পাই দিয়েছেন, এখনো তো দিচ্ছেন। বয়কট করতে গিয়ে লুটপাট করে পাইন দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, এটা করা যাবে? যাই হোক, ফিলিস্তিনে যেটা হচ্ছে এটার জন্য মুসলমানেরা দায়ী, ফিলিস্তিনবাসীরাও দায়ী। কারণ সময়টাকে কাজে লাগাতে হয়। যখন এই ইহুদিদের থাকার কোনো জায়গা ছিল না, মাথা গোজার ঠাঁই ছিল না, যখন হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এবং কিছু বাঁচিয়ে রেখেছিল এই জন্য যে মানুষ যেন বুঝতে পারে যে বঙ্গবন্ধুর সপরিবারে কেন নির্মূল করেছিল। কথা কয় না, মানে মিলাই নিতে হবে আর কি। তো এই জন্যে কিছু রেখে দিয়েছিল, এই তাদের মাথা গোজার জায়গা ছিল না। ফিলিস্তিনরা বললো আইসো আমাদের এখানে থাকো। এখন বাড়িওয়ালার বাড়ি না, ছাতিওয়ালার বাড়ি। কারণটা কি? কারণ হলো এই যে এই অঞ্চলে বানভাসী অঞ্চল, এই অঞ্চলের মানুষ অনেকে অনেক জায়গায় চলে যায়, অনেকে সাতক্ষীরা চলে যায়, এরকম আছে না? অনেক জমিদার ফকির হয়ে গেছে, যেই বাড়ি কাজের লোক ঢুকাইছিল এই কাজের লোক দেখা যাচ্ছে কৌশল করে ওই বাড়ির মালিকের মেয়ে বিয়ে করেছে। এরকম আছে না নাই? বিয়ে করি শ্বশুরে মেরে ফেলেছে, শালা যদি একটা থাকে ওর ভাতের মধ্যে বিষ তেল মাখাইতেছে, দিয়ে মোটামুটি জমিদারি দখল করে বসে আছে। এরকম ঘটে না? যে গিয়েছিল কামলা খাটতে সে ওই বাড়ির মালিক হয়ে যায়, ওই জমিনের মালিক হয়ে যায়, এমন আছে না নাই? তো জমিনটা দেখে রাখতে হবে, দেখে রাখা দরকার ছিল। এই ফিলিস্তিনবাসীরা অলস, শুধু ফিলিস্তিনবাসী না, মুসলমানেরা অলস, এতটাই অলস। অন্য ধর্মাবলম্বীরা বানায় ড্রোন, বানায় বিমান, বানায় হামান, বানায় কামান, আর আমার দেশের মানুষ কি বানায়? হ্যাঁ, ঠেলা গাড়ি।
সাত দোকানে বসে বুড়ি ঠানে আর কয় আল্লাহ কনে গেল ফিলিস্তিনি দেখে না তো, ঠিক না বে ঠিক? ও সাত দোকানে যেই গবেষণা, কি গবেষণা? এই বক্সেদের বউ দেখলাম কার মোটরসাইকেলের পিছনে গেল, কি ডাও? ওর গবেষণা এটা নিয়ে, ঠিক না বে ঠিক? আরো যদি খোলামেলা বলি, আর বললাম না, থাক, আমার আবার মুখের অবস্থা ভালো না তো, মাহফিলি সব কথা বলা ঠিক না। এইগুলো চায়ের দোকানে বসে বসে গবেষণা। আরো আছে আমাদের মোল্লা মুন্সি, আমরা যারা আমরা গবেষণা করি, 5 কলি টুপি বের করেছি। কয় কলি? আর এক গ্রুপ বের করেছি দোতলা টুপি, এই যে আমি যা মাথায় দিছি। কয়তালা? আর এক গ্রুপ বের করেছে না সিটের উঠি টুপি, এই যে জালালা টুপি। মানে কে কোন টুপি মাথায় দেবে এইটা নিয়ে আমাদের তর্ক আছে না নাই? পাগড়ি পরলো কি পরলো না, জুব্বা কতটুকু সাইজ, সিরা পাঞ্জাবি গায়ে দেয় না গোল পাঞ্জাবি গায়ে দেয়, দাড়ি এক মুষ্টি না 2 হাত, কথা কয় না। বউ তালাক দিয়েছে মুখী দিয়েছে নাকি লিখে দিয়েছে, ফোনে বলিল না ডাইরেক্ট বলিল, এই বউ নিয়ে যাবে না যাবে না? আমাদের এই গবেষণা করতে করতে ইসরায়েল বোমা হামান কামান বানায় ফিলিস্তিন শেষ, ঠিক না? ঠিক গবেষণা করে। নামাজ পড়াইছে আজকে কিডা? কবির বিন সামাদ, দেখলাম ও শার্ট গায়ে দিয়েছে, তো নামাজ পড়াইলো কি করে? ও ছাড়া তো আর জানেওয়ালা ছিল না, তো জানেওয়ালা ছিল না বলে শার্ট গায়ে দিয়ে সামনে যাবে, কথা কয় না? ফতোয়া আছে না নাই? ও শার্ট গায়ে দেখে সামনে গেল, তোর শার্ট গায়ে দেয়া ইসরায়েলরা ফিলিস্তিনিদের মেরে তুলোধুনা করে ফেলাচ্ছে, তোর এক ফতোয়া খুঁজে পাইস না, কথা কয় না? ও খুঁজি পায় যুবক যেটা মসজিদে যায় নামাজ পড়তি, ওর একটু কোনোভাবে প্যান্টটা টাকনোর নিচেই চলে গেছে, এই তোর নামাজ পড়তি কয় কিনা, তোর প্যান্টটা কনে? আরে বাবা, যে কিরাম বোর্ড মারতিছে, গুটি মারতিছে, ওর তো কোনোদিন মসজিদে জাতি বললি না তুই, কথা কয় না? দেখিছেন কোনোদিন বলতি? তাস খেলে রুইতন টিক্কা হরতন মারতিস, মসজিদে চলে যায় নামাজ পড়তি, কোনোদিন ওই যুবকদের বললো না বাবা এই তাসগুলো রেখে আজান দিয়েছে, একটু চলো যে নামাজটা পড়ি, হাইয়া আলা সলা নামাজের জন্য ডেকেছে, হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য ডেকেছে, চলো মসজিদে যাই বলে? দেখেছেন? যে মসজিদে যাই ওর প্যান্ট পরলো না শার্ট পরলো এটা নিয়ে ফতোয়া আছে না নাই? গবেষণা করার জায়গা খুঁজে পায় না, গবেষণা করে এইগুলো নিয়ে, আর এর মধ্যে মুসলমান শেষ করে দিচ্ছে। আমাদের এই চিন্তা চেতনা থেকে সরে আসার দরকার আছে না নাই? আমরা এই সব গবেষণা করতে করতে আমাদের অবস্থাটা এমন, ওই যে একজনের বাড়ি চোর ঢুকেছে, থানায় গেছে, যে এতে থানায় পুলিশের বলছে স্যার মামলা করতে আইছি, কি? তা বলছে আমার বাড়ি চোর ঢুকেছিল। তো বলছে তারপর? তো বলছে আমি দেখলাম যে চোর ঢুকলো শিং কেটে এতে ঘরের মধ্যে ঢুকলো। বলছে তারপর? তো বলছে যে আমি ভাবছি যে দেখি কি করে, আমি ভাবছি দেখি কি করে। তারপর কি করলো? তো আমার ওই বাড়ি ঘরে হাতড়ায়ে ড্রেসিং টেবিল আলমারির চাবি ছিল, ওই চাবি নিল। তারপর আপনি কি করলেন? বলছে আমি ভাবতেছি যে দেখি কি করে। তারপর কি করলো? তো ওই ড্রয়ার গুলো খুললো, ড্রেসিং টেবিল আলমারির ড্রয়ার খুলে যা ছিল গয়নাকাঠি টাকা পয়সা সব বের করে একটা পুটলা করলো। বলছে আপনি কি করলেন? বলছে আমি ভাবছি যে দেখি কি করে। তারপরে তা বলছে এবার পুটলা করে নিয়ে সুন্দর করে দরজাটার সিটকিনি খুললো। তারপর বলছে সিটকিনি খুলে সোজা চলে গেল। তা বলছে আপনি কি করলেন? বলছে আমি ভাবছি দেখি কি করে। তা বলছে সব বের করে নিয়ে পুটলা করে বাইরে নিয়ে চলে গেল, আপনি তখনও ভাবছেন দেখি কি করে। তা বলছে আমার মাল চুরি হয়ে যাচ্ছে, আমি ভাববো না তা আপনি ভাববেন? আমার মাল চুরি হয়ে যাচ্ছে, আমি ভাববো না তে আপনি ভাববেন? আপনি চিন্তা করবেন? কথা কি বোঝা গেছে? মানে চোরে নিয়ে যাচ্ছে, ও তারপরে ভাবতেছে যে দেখি কি করে। শয়তান। আমাদের এই ভাবা ভাবির আর সময় আছে? এখন হবে অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট। মুসলমান যদি আমরা সোচ্চার না হই, ফিলিস্তিনের ভাগ্য আমাদেরও বরণ করা লাগতে পারে। তার প্রমাণ দেখেননি? এই দেশের সরকার, শেখ হাসিনা সরকার সাবেক, আমি অত্যন্ত মহব্বত করি, তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য। এই জমিন তার বাবা, কার? তার বাবা। এই দেশ তার বাবা এনে দিয়েছে। শেখ হাসিনা পালায় না, সেই দেশ থেকে
আমার দাদারা শেখ হাসিনা নিয়ে চলে গেল, সহ্য করা যায়? বাবা দেশ থেকে শেখ হাসিনা নিয়ে গেল শ্বশুর বাড়ি। এটা আমার কথা বুঝেছেন কিনা? আমার কথা হলো, দেশটা কোথায় গিয়েছিল যেই দেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার বাবাই দেশ দিয়েছে, সেই এই দেশে থাকতে পারলো না, আর তার দাদারাই নিয়ে গেল। তার মানে এতদিন দাদাগের মাল এই দেশে ছিল। কথা কি বোঝা গেছে? দাদাদের মাল এই দেশে ছিল। ওই মাল দিয়ে মুসলমান হত্যার পরিকল্পনা শুধু নয়, আমার তাওহীদি জনতাকে পঙ্গু করেছে, হত্যা করেছে, খুন করেছে, ক্রস ফায়ার দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেষ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই ছিল ষড়যন্ত্র। যদি আজকে ছাত্র জনতা না জাগতো, এখন যারা বলে নির্বাচন হতে হবে, 17 বছর ভোট পানে ছিল, কথা কয় না? 17 বছর নির্বাচন কি করে আদায় করতে হয় সব জানেন, আমরাও তো জানি। 17 বছর তো খালি নয়া পল্টনে শাটার টেনে চেয়ার নিয়ে বসে থাকতেন, কথা কয় না? নির্বাচন 17 বছর যদি ধৈর্য ধরা যায়, 17 মাস ডক্টর ইউনূসের দেয়া যাবে না? দেয়া যাবে কিনা? যেই ডক্টর ইউনূস আসার পরে এই রমজানে পণ্যের দাম, দ্রব্যমূল্যের দাম সহনীয় ছিল কিনা? সহনীয় পর্যায়ে ছিল। বিদ্যুৎ ইফতার সাহরির সময় গিয়েছে? যাই নাই। আমরাও নির্বাচন চাই। আমার বিএনপির ভাইয়েরা ভুল বুঝার কোনো সুযোগ নাই। জামাতও যদি এই মুহূর্তে নির্বাচন দাবি করে, তাদের বিরুদ্ধে কথা বলবো। কারণ 17টা বছর আপনারা কোথায় ছিলেন? 17 বছর কোন ভোট, রাত্রি ভোট হয়ে গেল। আমার চাচা, এই যে দাদা হাজী সাহেব না গাজী সাহেব, উনি চেয়ারম্যান সাহেব, উনি গিয়েছে ভোট দিতে অনেক কষ্ট করে, যে বলতেছে যে বাবা আমার নাম্বারটা দেখিয়ে দাও। বলছে বাবাজি সে ভোটটা দেওয়া শেষ। কি বলো, ভোট দেওয়া শেষ হবে কেন? আমি তো সকালবেলায় তো আসলাম। বলছে কখন রওনা দিয়েছেন, কখন বাড়িতে? ফজর পড়েই তো আসলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারিছি। কি করে? চেয়ারম্যান বলছে যে আমি তো ফজর পড়েই বাড়িতে বেরোইছি। তো বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারা শেষ। তাহলে বাবা চলি যাই। তো চলি যাচ্ছে, ডাক দিয়ে বলছে চাচা শোনেন, চাষিরে জন্য আবার পাঠাইয়েন না। তোমার চাষিও ভোট দিয়েছে? তো বলছে হ্যাঁ চাষিরটাও হয়েছে। গো কত বড় নেমো খারাম! আল্লাহ তুমি ওর জাহান্নামে রেখে দাও, ওর সাথে আমি জান্নাতে যাব না। তো বলছে চেয়ারম্যান সাহেব মুরব্বী, চাষির সাথে এত রাগ কিসির? বলছে রাগ হবে না কেন বাবা? আজ 12টা বছর হইলো ও মরি কব্বরে শুয়েছে। তাই এই সে যখন ভোটটা দিয়ে গেছিস, তা আমার সাথে একটু দেখা করে যাবি না? আমার সাথে একটু দেখা করিয়ে যা, আমি বুড়ো কি করি বাঁচি। ঠিক না বে ঠিক? মুরব্বীরা কষ্ট করে যে ভোটের মাঠে যে ভোট দিতে পারে নাই, তাহাজ্জুদ পড়ে ভোট দিয়ে আসে। আমি বলি নির্বাচন নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আগের সরকার তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে টিকতে পারে নাই, আর এই সরকার তো নামাজই পড়ে না। ঠিক না বে ঠিক? এত টেনশনের কি আছে? তাহাজ্জুদ পড়ে যদি চেয়ার না টিকানো যায়, তা যে নামাজ পড়ে না তার কি চেয়ার টেকবে? আগের হাজী সাহেব তো সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, কথা কয় না? যায় নামাজ খুঁজে, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত, তারপরে দিনের শুরু করতো। আল্লাহ বিল্লাহ করি, তসবিহ তাহলিল করি, তারপরে যেই দিন শুরু করতো। সে যদি চেয়ার না টিকাতে পারে, ডক্টর ইউনূসের তো মানসি বলে সুদখোর, তো সে টিকাবে কি করে? আমার কোন দিন টিকানো যাবে? সুতরাং টেনশনের কোনো দরকার নাই। ডক্টর ইউনূস যতদিন এসেছে তাকে একটু কাজ করতে দেন। সে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামিয়েছে, বন্ধ হয়ে যাওয়া ব্যাংকগুলো আবার চালু করে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়াতে সক্ষমতা দেখিয়েছে। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এমন করেছে যেই চাইনায় যাওয়ার পরে শেখ হাসিনার সাথে চাইনা সরকার মিটিং করা তো দূরের কথা, তার সাথে দেখাও করে নাই। আর ডক্টর ইউনূসকে চাইনা সরকার স্পেশাল বিমান দিয়ে চাইনায় নিয়ে যে রাষ্ট্রীয় সম্মাননা, ডক্টরের ডিগ্রি সহ বাংলাদেশের স্বার্থের জন্য অনেক কিছুই দিয়েছে। বলেন ঠিক না ভাই? ঠিক। শুধু তাই নয়,
যারা জাতিসংঘের মহাসচিবের সাথে মিটিং করার জন্য টাইম পায় না, একটু টাইম চাই কিন্তু টাইম দেয় নাই, সেই দেশে আমাদের ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে নিয়ে ডাইরেক্ট টেকনাফে নিয়ে যেয়ে রোহিঙ্গা বানায় ছেড়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? গায়ে পাঞ্জাবি পরায়ে রোজা রাখায় ইফতার করায় ছেড়েছে। বলছে তুই হিন্দু তাই কি নামাজ পড়তে হবে? বোঝেননি? বলছে কোনো কথা নেই, আইসাও যখন পাঞ্জাবি পড়ি তোর ইফতার করে রোজা আছে এরই খাওয়াই তো রোজা রেখে দেয়। আর আমাদের দেশের সাবেক নেত্রীরা দাদাদের দেশে যে তিলক মাইত কথা কয় না, ঠিক না ঠিক? সুতরাং চেয়ার রক্ষা করার জন্য যতই দাদাদের ধরেন বাবাদের ধরেন, এই চেয়ারের মালিক আল্লাহ এবং বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ আল্লাহ ও তার রাসূলের পথ মাইনাস করে চেয়ার টিকিয়ে রাখা যাবে না, বলেন ঠিক কিনা? তাওহীদি জনতা জেগেছিল, তাওহীদি জনতা প্রয়োজন লাগলে আবারও জাগবে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন একটা সিদ্ধান্ত আমার মনে হচ্ছে নিয়ে ফেলেছে যে সব কিছু দেখা শেষ, আগামীতে দেখতে চায় দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? কারণ সব দল আমরা দেখলাম, ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি। ইংরেজরা 200 বছর শোষণ করেছে, পাকিস্তানিরা 23টি বছর শোষণ করেছে। এরপরে স্বাধীনতা পরবর্তী আমরা 53টা বছর পার করলাম। এই 53 বছরে কেউ বলল সোনার বাংলা গড়বে, কেউ বলল সোনালী বাংলা গড়বে, কেউ বলল রূপালী বাংলা গড়বে, কেউ বলল সবুজ বাংলা গড়বে, কেউ বলল নতুন বাংলা গড়বে, কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের বলল যে স্মার্ট বাংলা গড়া হবে। ঠিক না বেটে? এই স্মার্ট বাংলা গড়তে যে স্টেজ ভেঙে ফেলল। কিন্তু স্বাধীনতার পর থেকে 53 বছর এবং স্বাধীনতার আগের বহু বছর আমরা এই দেশে কাউকে শান্তি দিতে দেখি নাই। আমরা দেখেছি নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, রক্তপাত, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, পরনিন্দা, পরচর্চা, পরের ক্ষতি, সব কিছু দেখেছি। আমরা এই বাংলাদেশে সুখ খুঁজে পাই নাই। একটিবার দাড়ি টুপিওয়ালাদের হাতে ক্ষমতা দিয়ে দেখতে চাই, আল্লাহর কোরআন বাংলার জমিনে কায়েম করে দিয়ে দেখতে চাই। সুখ আসে কি আসে না আমরা দেখতে চাই। সব কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেটে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি।
সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। দিনের বিজয় যদি আনতে হয়, আল্লাহর পথে অবিচল অটল বিশ্বাস নিয়ে থাকার দরকার আছে না নাই? থাকতে রাজি আছেন আপনারা? থাকা কি যাবে? আজকের এই কোরআনের মাহফিল, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এখানে যারা এসেছেন বসেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই আসতে পেরেছেন, তারা এখানে বসতে পেরেছেন। আল্লাহ যাদের কবুল করে না তারা এসব জায়গায় আসতে বসতে পারে? বলেন? কারণ এই জায়গাগুলো সবার জন্য নয়, এই জায়গাগুলো স্পেশাল মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার জন্য নির্দিষ্ট কিছু লোক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে নবুয়ত দিয়েছেন তাদের চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40টা বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই 40 বছর আগের জীবনে আল্লাহ রাসূল মিথ্যা বলেছেন এমন কোন প্রমাণ কি আছে? পরনিন্দা করেছেন, পরচর্চা করেছেন, গীবত করেছেন, কাউকে মেরেছেন, কাউকে কেটেছেন, কারো সম্পদ ফাঁকি দিয়েছেন, কারো কোনো জিনিসপত্র চুরি করেছেন এমন কি আছে? না, নাই। বরং কাফেরেরা আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বাস করত, যখন নবুয়ত পেয়ে দ্বীনের দাওয়াত দিত তারপরেও আল্লাহর রাসূলের কাছে তাদের সম্পদগুলো গচ্ছিত রাখতো। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দান করেছেন তাদের জীবন শুরু থেকে নবুয়ত পাওয়া পর্যন্ত জীবনে অন্যায় নাই, অপরাধ নাই, অনাচার নাই, পাপাচার নাই, কদাচার নাই, খারাপ নাই। আল্লাহ বাছাইকৃত লোকদেরকেই আল্লাহর দ্বীনের কাজ করিয়েছেন। বলেন ঠিক কিনা? এই মাহফিলেও আল্লাহ তাদেরকেই কবুল করবেন যাদেরকে আল্লাহ বাছাইকৃত করে রেখেছেন। এখানে আল্লাহর গড়পড় তা কবুল করবেন না। অনেকেই আসবেন কিন্তু শেষ পর্যন্ত থাকতেও পারবে। কারণ কি? কারণ হলো এই জায়গা সবার জন্য নয়। মুরগি দেখেন না, মুরগি ডিম তাওয়া দেয়, দিয়ে বাচ্চা ফুটায়। 10টা মুরগির বাচ্চা মেম্বার সাহেবের 10টা মুরগি ডিম পেড়েছে, একটা মুরগি 10টা ডিম পেড়েছে। কয়টা? তো আমরা আসার কারণে আবার মেম্বার বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যেয়ে 5টা ডিম সেদ্ধ করে খাওয়াইছি। তাহলে বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, তাওয়া লাগা তো বোঝেন, তাওয়া লাগা হয়েছে তখন মেম্বারে বলছে খালি শুধু ভোট করি বেড়াও। মুরগি যে তাওয়া লাগা হয়েছে 5টা ডিম বসাইলে লস হয়ে যাবে না? তার থেকে আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে পেয়েছে হাঁসের ডিম 5টা। কয়টা? মুরগির পেটের নিচে হাঁসের ডিমও দিলে ফোটে না? ফোটে না। হাঁসের ডিম দিয়েছে, ফুটেছে। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা একসাথে সকালবেলা যখন নিয়ে মুরগি বেড়াচ্ছে, সবাই ওয়াজ করে বলতেছে দেখো এই এলাকা কিন্তু বানভাসী অঞ্চল, যে কোনো সময় আমফান এসে স্রোতে ভেসে যাইতে পারে, এই জন্য তোমরা আমার কাছে থাকবা, আমার কাছে, আমার পেটের নিচে, আমার ছায়ায় থাকবা, খবরদার আমার থেকে দূরে যাবা না। মুরগির বাচ্চা 5টা ওই মুরগির কাছে থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা ওরা যেই দিকে পানি ওই দিকে দৌড়বে। মুরগি ডেকে বলতেছে এইদিকে শোনো, তোমরা এইদিকে দৌড় দাও কেন? তোমরা আমার বাচ্চা হইলে আমার কাছাকাছি থাকবা, উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, যে কোনো সময় কিন্তু তোমাদের নিয়ে যাইতে পারে, এই জন্য আমার কাছে থাকবা। এই কথা বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানে টিউবওয়েল সেখানে পানি কাদা আছে না নাই? মুরগি বাচ্চাদের নিয়ে খাওয়ায়। মুরগির বাচ্চা 5টা যেইগুলো ওইগুলো মুরগির কাছে রয়েছে, যে 5টা হাঁসের বাচ্চা চলে গেছে কোথায়? কলপাড়ের ওই পানি কাদার মধ্যে। ওরে বাবা, কিলিবিলি করি গোসল শুরু করে দিয়েছে, মনে হচ্ছে আগামীকালকে ঈদের দিন। মুরগি বলছে আমার বোঝা শেষ, এই যে 5টা আমার কাছে আছে এই 5টা হলো আমার জাতের, আর যেগুলো তোরা কাদা পানি মাখতেছিস তোরা আমার জাতের না, বেজম না। কথা কি বোঝা গেছে? তো এখানে এসে বসার পরে দেখবেন কিছু এরম হাঁসের বাচ্চা মার্কা বেজাতের আছে,
যাদের ভাল লাগবে না ওরা ওই পানি কাদায় যাবেই, ওরা যাবেই। আপনি যেভাবেই বলেন ওদের এই জায়গা সহ্য হবে না। কারণ মুরগির বাচ্চা যেগুলো জাতের, ও তো মুরগির কথাই শুনবে, কিন্তু যে 5টা অন্য জাতের এনে ঢুকাইছে ও কি মুরগির কথা শুনবে? তো যেগুলো আল্লাহ জাতের বানাইছে ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, সেগুলো এই সামিয়ানার নিচে থাকবে, কোরআনের মাহফিলে থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, আল্লাহর দলে থাকবে, রাসূলের দলে থাকবে। আর যেগুলো জাহেল সেইগুলো এই ছায়ায় তাদের জায়গা হবে না। ওরা যেখানে চা, যেখানে তাস, যেখানে ফ্লাশ, যেখানে বরবাদ সিনেমা হবে, ওই সব জায়গায় যে জীবনটা বরবাদ করে আসবে। ঠিক না বেঠে? কারণ বরবাদ এইবার সিনেমা দিয়ে প্রমাণ করে দিয়েছে, হ্যাঁ, যে এই সিনেমা দেখবি তো বরবাদ হয়ে যাবে। এই আজকেও আসার পথে আপনাদের এইদিকে দেখলাম কোন হলে যেন লাগানো রয়েছে বরবাদ। আর মহিলারা বলছে ঠিকই বলিছে, আমরাও বরবাদ দিয়ে পরকিয়া করতেছি। ঠিক না বে ঠিক? ওরাও এখন আর বরের কথা শোনে না। শোনে মা বোনেদের কি বলবো, বাজারগুলোতে, ঈদের বাজারে আমাদের চান্সই নাই, আমাদের কোনো চান্সই নাই ঈদের বাজারে। আর দোকানদাররাও বোঝে যে মহিলা আসলে লাভ বেশি। ভাবি আপনার চেহারাটা আগে কি সুন্দর ছিল, একটু মলিন হয়ে গেছে, তারপরেও ভালো আছেন। পোক মারার দরকার, পোক মারা, এটা কি বলে, মানে পাম দেয়া, পাম দেয়া। ঠিক না বেঠে? তবে আপনাদের অঞ্চলে এত না, কারণ এই রাস্তাঘাট ভাঙাচুরো এ দিয়ে যায় না, তাই না বাজান? চেয়ারম্যান সাহেবের তো গতবারও এসে দেখিলাম ওই মাহফিল, মনে আছে আপনার? হ্যাঁ, আমার মনে আছে, আলহামদুলিল্লাহ। যাক, শুকরান। এখন হঠাৎ মনে পড়লো, চেহারাটা আরেকবার দেখে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় চেয়ারম্যানদেরকে কবুল করে নিন, বলেন আমিন। যেই চেয়ারম্যান জনগণের জন্য, মানুষের জন্য, এই চেয়ারম্যান আমাদের দরকার আছে না নাই? আর যেই চেয়ারম্যান খাটের নিচে সয়াবিন তেল ঢুকায়, এই চেয়ারম্যানের আমরা কি চাই? এই জন্য এই ঢুকানো চেয়ারম্যান গুলো এখন আর এলাকায় কোথায় যে পালিয়েছে। ঠিক না বে ঠিক? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না বে ঠিক? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? খেলা হবে, মনে আছে না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। বললো যে গরু বেচছে টেকা দেবো, তোমরা খালি খাইলুয়া, তোমরা খালি খাইলুয়া, গরু বেচছে টেকা নে দেবো। হ্যাঁ, ছাত্রলীয় যদি পেশাব করি দেয় তাতে বানের পানির মতো ভাসি যাবে। আমি বললাম বানের পানির দরকার নেই, আমাকে স্যালো যেখানে পানি ফেলে ওখানে এসে একটু মুইতে এক দিকে ভুই ভিজো, দেখি কিরম পানি। ঠিক না বে ঠিক? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামে,
কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমাদের মেম্বার সাহেব, ওনার বেগম সাহেবা বলল যে আমার একটা স্ক্রিন টাচ ফোন কিনে দিবা, যাতে একটু ফেসবুক চালায়ে কবির বিন সামাদের এই হ্যালো দেখতে পারি। উনি অনেক কষ্ট মষ্ট করে একটা টাচ ফোন কিনে দিয়েছে। স্ত্রী রে, নাও এই ফোনটা তোমার দিলাম। ও আল্লাহ, যেই দিন ফোন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে রাত 8টার সময় বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। ওনার স্ত্রী বলতেছে, নাও তোমার ফোন দিয়া লাগবে না, তোমার কাছে একটা ফোন চালাম, তুমি ভালোবেসে আমার দিবা, তা না তুমি শেখ হাসিনার ফোনে নিয়ে দিছাও। বলেন দিন সংসারে অশান্তি বাঁধাইতেছ না? কথা কয় না? আমরা শিখলাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। আমরা শিখলাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিলে বর্ষাকাল আসলে ওইটা আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে যায়। আমরা শিখলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। এমনকি আমরা আরো অনেক কিছু শিখেছি। তার মধ্যে আমার দাদারা দেখলাম বড় কষ্ট নিয়ে বলছে, ওগো দাদা, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারি না, আমাদের দেশে পেঁয়াজের দাম পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ যদি পেঁয়াজ নিত তাইলে আমাদের দেশে আমরা দাম পাইতাম। আমি বললাম, দাদা কাইন্দে কোনো লাভ হবে না, হবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপরে দাদার কাছে গেছি। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখলাম। এমনকি পেঁয়াজ ছাড়া শুধু নয়, তেল ছাড়াও রান্না শিখেছি। শুধু তাই নয়, দাদারা বলল আমাদের গরু দেবে না, দেবে না। আমরাও বললাম আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী কাঁঠাল দিয়ে গোশত কেমন করে বানাতে হয় শিখাই গেছে। ঠিক না বেঠে? আবার রোজার মাসে সৌদি আরব যদি আমাদের খুরমা না দেয়, খেজুর না দেয়, তাও আমাদের কোনো দুঃখ নাই, নাই রে, কারণ আমরা পেয়ারা দিয়ে বড়ই দিয়ে ইফতার করা শিখে গেছি। আরো কদিন থাকলে আরো কত কি শিখতাম। ঠিক না বেঠিক? এই জন্য ফাঁকা ফাঁকা লাগে। ওরা একটু থাকলি আমাদের। এখন যদি আমার ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে কি বলতো জানেন? অনেকেই ভেবেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? রোজার মাসে বিদ্যুৎ যায় নাই, হ্যাঁ? এই নিয়ে এখন কি বক্তব্য হয়তো জানেন? এই ডক্টর ইউনূস সরকার মোমবাতি ওলাদের তেজ মেরে ছেড়েছে। ঠিক না বেটে? মোমবাতি ওলাদের, কারণ বিদ্যুৎ যায় নাই, মোমবাতিও লাগে নাই। ঠিক না বেটে? কত লেকচার যে শুনতে পারতাম, আল্লাহ হেফাজত করেছে। বলেন আমিন। আল্লাহ হেফাজত করেছে। লেকচার আছে, কোনো কিছু হইলে কোনো যাচাই বাছাই ছাড়াই ডাইরেক্ট দোষ হলো এটা জামাত শিবিরের কাজ, এটা বিএনপির ষড়যন্ত্র। ঠিক না বেঠিক? অবস্থাটা দাঁড়িয়েছিল কেমন? ওই যে মিস্টার বল্টুর কথা আমি আগে বলতাম, বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে। কি ভোমরা বর্ডার থেকে কি নিয়ে যাচ্ছে? বালু। বিডিআর বিজিবি ধরি বলতেছে, দাঁড়া বল্টু, তোর এর মধ্যে কি? তা বলছে, স্যার বালু। স্যার বালু নিয়ে যাচ্ছিস বর্ডার দিয়ে, তুই ভোমরা দিয়ে? দাঁড়া চেক করবো। বালুর বাস্তা নামায়ে খুলে চেক করি, দেখে আসলেই বালু। কয় যা ছেড়ে দিলাম। 2 দিন পরে দেখে আবার বালু নিয়ে আসছে সাইকেলের পিছনে করি। বাস্তায় কি যেন, এই বাস্তায় কি বল্টু? স্যার বালু। স্যার আগের দিনে বালু নিলাম। এই প্রতিদিন বালু নিয়ে যাস বর্ডার দিয়ে? না, এটা তো হইতে পারে না, দাঁড়া বালু চেক করবো। আবার চেক করি, দেখে বালু ছেড়ে দিয়েছে। পরে 3য় দিন আবার সাইকেলে করে, এই বল্টু কি নিয়ে যাস? স্যার বালু। স্যার আপনি জানেন না স্যার বালু নিয়ে যায়? কয় বালু নিয়ে যাস? তোর এটা বালু কি করি হয়? এই বালু আমি দেখি ফরেন্সিক বিভাগে চেক করতে পাঠাবো, ঢাকায় পাঠাই দেবো, ওখানে ল্যাবে চেক হয়ে আসবে এই বালুতে কোনো নাশকতা আছে কিনা। চেক করি, দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে দেখা আপনাদের প্রতাপনগর বাজারে। প্রশাসনের লোক দেখি বলতেছে, বল্টু এই তুই একটু সত্যি করে কদিন ওই বাস্তায় করি বালু নিয়ে আসিস, কে জন্য? বালুর কি অভাব?
তুই তো যে কোনো নদীর পাড়ে গেলেই বালুর বাস্তা বাস্তা বালু পাওয়া যায়। তোর ভোমরা দিয়ে বালু আনতে হবে কের জন্য? সাইকেলে করি, বাস্তায় করি। এই বালু তো চেক করলাম, এর মধ্যে কোনো নাশকতা নেই, বোম নেই, ককটেল নেই, পেট্রোল বোমা নেই, কিছুই নেই, খালি বালু। কারণটা কি? তুই বালু পাচার করিস কোন দুঃখে? আমার এইটা কপাটার দিয়ে। আচ্ছা স্যার, রোজার মাস, মানে তখন রোজার মাস, রোজার মাস তো মিছে কথা খাওয়া যাবে না, তাই না স্যার? তা বলছে না, রোজা থেকে মিছে কথা বলতে নেই। বলছে স্যার, আমি তো আসলে বালু পাচার করতাম না, আমি ওই সাইকেলটা পাচার করতাম। কি পাচার করতো? বলছে আমি তো আসলে সাইকেলে করি স্যার, বালু পাচার করিনি, আমি ওই সাইকেলটা পাচার করতাম। আর আপনি তো বড়ি বড়ি খালি বাস্তা চেক করেন, ঠিক না বেটে? সাইকেল পাচার হয়ে গেছে, টাকা পয়সা সুইজারল্যান্ডে, কানাডায়, আমেরিকায়, লন্ডনে, দুবাইয়ে, আবুধাবিতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালয়েশিয়ায় সাইকেল সব পাচার করা শেষ। আর পড়ি পড়ি হুজুরদের পকেট চেক করে, কথা কয় না। যেই কিছু হয় সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ওকে ধরু, ঠিক না বেটে? অথচ পাচার হয় কি? সাইকেল। আর আমাকে নিয়ে ল্যাবে পাঠায়। মামুনুল হক বিয়ে করিস, তা কাগজপাতি কই? তোর কাগজপাতি এত লাগবে কেন? বিয়ে করলি, দলিয়াটাই বিধবার উপকার করিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে একাধিক করা, আলহামদুলিল্লাহ আসতে করলেন কেন? একাধিক বিয়ে করা এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন কি কাজ? ভয় করতে মা বোনেরা আছে তো, আজকে বাড়ি গেলে ধরবেন যে তুমি ভালো কাজ এটা বলিলে, ধরবেন না চেয়ারম্যান সাহেব? বলবেন তুমি বলিলে কিনা, আপনি তো বলেননি, অসুবিধা সাহস পায় না অনেকে। এই ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, একাধিক বিয়ে করবেন, বিধবাদের সহযোগিতা করবেন, ও ডিভোর্সিদের সহযোগিতা করবেন। অনেকের সংসারে মিল মহব্বত হয় নাই, ডিভোর্সি। এই ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে কোনো অসুবিধা আছে? আমি তো মা বোনদের বলি, আপনাদের মন খারাপ হয় কেন? বাড়ি যদি বউ দুইটা হয়, একজন চাল ধুয়ে দেবে, একজন তরকারি করবে, ঠিক না বেঠিক? একজন ভাত রান্না করবে, একজন তরকারি রান্না করবে, একজন কাপড় কেচে দেবে, একজন নেড়ি দেবে, ঠিক না বেঠিক? একজন স্বামীর ভাত বেড়ি দেবে, আর একজন পাকাতে বাতাস করবে। তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। কে? হ্যাঁ, হাত পাখার বাতাস। যদি গোলমালও করতে হয়, ঝগড়া করতে হয়, তাও তো পাড়ায় যাওয়া লাগবে না, পর্দার মধ্যে থেকে বাড়িতে চুল ছিঁড়াছিড়ি করতে পারবে। সুবিধা আছে না? না, সব সুবিধা ঘরের মধ্যে এক চান্সে পেয়ে যাচ্ছেন। স্বামীর যদি আর একটা বিয়ে দেন, বলেন আলহামদুলিল্লাহ। তাও আসতে করে। এই যুবকরা কো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যুবকদের মনের মধ্যে সাহস আছে, তাই একটা বিয়ে করার পরেও শেষ, ও মরি যাবে। পুরুষ মানুষ কয় রকম? কয় রকম? একরকম কি বোঝে না? একরকম হইলো জীবিত, 2 নম্বর হইলো বিবাহিত। বোঝা গেছে যুবকরা? 1 নম্বর কি? জীবিত, 2 নম্বর বিবাহিত। বিয়ে করেছেন তো আপনি মোটামুটি মরিছেন। এখন আপনার তারপরও বিয়ে করার দরকার আছে না নাই? যুবকরা বিয়ে করতে হবে, রাসূলের সুন্নাহ শুধু না, যৌবনকে কন্ট্রোল করার জন্য বিয়ে করা ফরজ। অনেকেই খালি কয় বিয়ে করা ফরজ, বিয়ে করা হারামও আছে। হারাম আছে না? তোমার শক্তি নাই, মেশিনের অবস্থা খারাপ, তোমার জন্য বিয়ে করা হারাম। কথা বোঝেন নাই মনে হয়? ওর জন্য বিয়ে করা হারাম, স্পষ্ট হারাম। বিয়ে করতে পারবে না। হ্যাঁ, আমার কাছে এসে অনেকেই দোয়া চায়। আমার রিপন ভাই কই? রিপন ভাই কতবার দোয়া চেয়েছে, হুজুর দোয়া করি দেন আমার যেন বিয়ে হয়। 100 কোটি টাকা দেয়, দোয়া চাই, দোয়া করে দিয়েছি, বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। আমার ফোন করি ফিরাই খবর নাই, হুজুর কেমন আছেন? হঠাৎ করে বলছে আপনি সাতক্ষীরায় আসবেন কবে? কেন? তা বলছে আবার দোয়া করতে হবে। কে? তা বলছে সে বউ চলি গে। সে রিপন আমার সাথেই এসে আর পিছনে আসে, ওর ভয়তে আর এখন আসে না, কারণ এরপরে আবার দোয়া করে দিছি, এইবার বউটা থেকে গেছে, এমনকি ঈদি গেল তাও 2 দিন পরে বাড়ি চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনি আসলে আমার সাথে আসে, সাতক্ষীরায় আসলে আসে, কারণ ও দোয়া করে দিয়েছে, বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই জন্যে অসুবিধা নেই। তো যুবকদের বিয়ের দরকার আছে না নাই? বিয়ে অনেক বাবা বলে প্রতিষ্ঠিত হইলে ছেলেরে বিয়ে দেব। বাবা বিয়ে করিল কয় বছরে, এটা আগে খতিয়ে দেখা দরকার, ঠিক না বে ঠিক? বাবা প্রতিষ্ঠিত হয়েছিল কিনা। আপনি সন্তানকে যদি বিয়ে না দেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদাররা তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। যদি সন্তানকে উপযুক্ত সময়ে বিবাহ না দেন, আর এই সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, প্রেম করে, লাইলাতুল ফেব্রুয়ারি পালন করে, তাইলে আপনি বাবা পরকালে অ্যাটাক হয়ে যাবেন। যুবকরা কও ঠিক না বেঠে? হ্যাঁ, তারা তোকে বিয়ে দেবে।
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছ? না ও খাইনো, ফিডার খাবে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না? লাইলাতুল ফেব্রুয়ারিতে গিয়া দিয়ে রে বাবা পিছনে বসা, এই দোস্ত বিয়ে করলি কবে? করলি না তো ভাবি কেমন আছে? আরে না এন বিয়ে করিনি তো কি করেছিস? এটা আমার গার্লফ্রেন্ড। ওরে পাকামো, ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা পিছায় আছে তাই মনে করছেন? ওরা এক কাটি উপরে বাড়ি নিয়ে চলে আসে, আসার পরে আম্মা কয় এই কার নিয়ে আসিস বেগানা ছেলে? আম্মা যার সাথে আজ 3 বছর ধরে লাইন মারতেছি আমরা, সে তোমার জামাই, হবু জামাই। এই জামাইয়ের দাঁত ওরম কালো কেন? গাঞ্জা খায় নাকি? আম্মা 5 ওয়াক্ত গাঞ্জা খায় আম্মা। আম্মা গাঞ্জা না খাইলে এনার্জি পায় না আম্মা। ও আচ্ছা, তোর আব্বা কিন্তু ওর সাথে বিয়ে দেবে না। আম্মা তাহলে কি করবো? তুই নিয়ে চলি যা, তোর খালা বাড়ি আমি ফোন করি বলি রাখবা না। কয় আম্মা তাহলে তুমি দেখি রে কেন? ঠিক আছে চলি যাই। এইবার যে আব্বা বাড়ি আসে, ডাক্তার বাড়ি আসার পরে এইবার আরে বাবা অভিনয় কি জন্ম দে তুই, কি জন্ম দিছাও রে ও বাবা বাবা। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ও পাঠাই দিয়ে আবার দোষ ডাক্তারে। ও 10 মিনিট জন্ম দিয়েছে, তুই তো 23 বছর ধরে মানুষ করতেছিস। কথা কয় না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আছে না নাই? সন্তানদেরকে অন্যায় পথে অন্যায় কাজে পাঠিয়ে দেয় অনেক মা বোনেরা আছে, পরকালের ময়দানে বিপদে পড়ে যাবেন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক বললাম না বেঠিক বললাম? আগের সময় যদি কেউ মেয়ে বিয়ে করতে চাইতো, ছেলেকে বিয়ে করাতে যদি চাইতো, ভাতিজাকে যদি বিয়ে করাতে চাইতো, তাইলে আমাদের মেম্বার, আমাদের ডাক্তার, আমাদের চেয়ারম্যান, আমাদের হাজী সাহেব সবাই মুরব্বীরা চলে যেত মেয়ে দেখার জন্য। যাওয়ার পরে মেয়েকে ডাকা হতো, মেয়ে সামনে আসতে চাইতো না, তারে জোর করে এনে সামনে বসানো হতো। তারপরে আমার মুরব্বীরা জিজ্ঞাসা করতো, ওগো মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা? যদি বলতো হ্যাঁ পারি, তাইলে কোরআনটা সামনে ধরা হতো আর বলা হতো 2টা আয়াত পড়ে শোনাও। গুনগুন করে 2টা আয়াত পড়ে শুনিয়ে দিত। তারপরে জিজ্ঞাসা করতো আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি, সূরা ইয়াসিনটা মুখস্থ আছে নাকি, আর রহমান হবে নাকি, নামাজের আরকান আহকাম কয়টা, উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। মেয়েরা যদি সব কিছু বলতে পারতো, চেহারা যদি একটু খারাপও হতো, আমার মুরব্বীরা বলতো যেহেতু ইসলামের দিকে, নামাজের দিকে, রোজার দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে এগিয়ে আছে, সুতরাং এই মেয়েটারে পুত্রবধূ করা যায়। চেহারা যদিও মলিন, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই কথা বলে ওই মেয়েটারে বিয়ে দিয়ে নিয়ে চলে আসতো। বলেন ঠিক কিনা? আর এখনকার সময় মুরব্বীদের কোনো চান্স নাই,
বড় এফজেড RS নাকি 5 এই জাতীয় বাইকগুলোতে ইয়াং জেনারেশন যায় মেয়ে দেখার জন্যে, আর ওই মেয়েকে এখন দেখতে নিয়ে আসার জন্যে আর জোরাজুরি করা লাগে না। ওই মেয়ে এই বান্ধবীদের বলে, দোস্ত আসিস, আমার কিন্তু আজ দেখতে আসবে। বলে না দোস্ত আমার আজ দেখতে আসবে, আসিস। তারপরে সামনে আসে ইয়াং জেনারেশন, জিজ্ঞেস করবে, বলে তুই জিজ্ঞেস কর। তো কয় দোস্ত তুই জিজ্ঞেস কর। দোস্ত কয় ঠিক আছে, আমার যেহেতু একটু লজ্জা কম, জিজ্ঞাসা করি, ভাবি বলেন তো দেখি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত? ঠিক না বেঠিক? টিকটকে ফলোয়ার্স কত? আপনার ফেসবুকে রিলস ভিডিও ভিউজ কেমন হয়? ইউটিউবে মনিটাইজেশন করা আছে নাকি? আমার ইসলামিক সিটি টিভির প্রোভাইডার তরিকুল ভাই এখানে আছে। তরিকুল ভাই বলল এখন চ্যানেলে কোনো ইনকাম তেমন নাই, ওয়াজ ছাড়লে তেমন ভিউজ হয় না, গান ছাড়লে ইসলামী সঙ্গীত ছাড়লে ভিউজ হয় না, আর্নিংও তেমন হয় না। এখন একটা ব্যবসা অনলাইনে ভালো আছে, সেটা হলো বউয়ের ব্যবসা। কিসের ব্যবসা? বউয়ের ব্যবসা। আমি বললাম সেটা আবার কি? আমারে সার্চ করে এখানে তরিকুল ভাই দেখা, যদি বলেন যে বানাই, বলতেছে ওই যে ওখানে আছে তরিকুল ভাই। আমার কম্পিউটারে কেবল আসার আগে সার্চ করে দেখাই দিলে যে বউ স্বামী ক্যামেরা ধরে, আর বউ বলে এই যে আমাদের এই ছাগল আজকে 2টা বাচ্চা দিয়েছে, তার 1 কেজি করে দুধ হয়। ওইটা দেখার লোক আছে না নাই? ও বাবা! আর স্বামী ওই ভিডিও করে, স্বামী ক্যামেরাম্যান। স্বামী কি বলো, ওর নাম কি? নিজের বউরে জাহান্নামে পাঠাচ্ছে, আবার ও সাথে সাথে যাচ্ছে। কথা কয় না? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? চিল্লায় বলেন কথাটা কার? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, মারা যাওয়ার পরে প্রথম যে নামটা উচ্চারণ করা লাগবে সেইটার হলো নাম কি? একটু চিল্লায়ে বলতে হবে। সেই নামটা কি? বলবে মান রব্বুকা। তোমার রবকে আমরা কি বলবো? রব্বি আল্লাহ। সবাই বলেন রব্বি আল্লাহ। আমাদের রব আল্লাহ। আল্লাহকে মানতে যদি আপনাদের আপত্তি থাকে, আল্লাহকে মানতে যদি কার্পণ্য থাকে, আল্লাহর কথাটা বলতে যদি কার্পণ্য হয়, আল্লাহর নামটা যদি উচ্চারণ করতে কষ্ট হয়, ওই কবরে যেয়ে কেমন করে আশা করেন আপনার মুখ থেকে আল্লাহ নামটা ওই কবরে বের হবে? দুনিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তাকে ডাকার, সুযোগ দিয়েছেন তার কাছে মাথা নত করার, সুযোগ দিয়েছেন নামাজ পড়ার, রোজা করার। আল্লাহ বলেছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন বিশ্ব প্রতিপালক কার জন্যে? কার জন্যে? এই কথাটা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখালেন, আল্লাহর নবীকে দিয়ে বললেন, ওগো নবী বলে দাও নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? আল্লাহর জন্য। যারা নিবেদিত ছিল, যারা আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে যদি বলি আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ। জাতির পিতার নাম কি? আমার কুইজ করা আছে, অনেকবার অনেক সময় প্রশ্ন করলে বলেই অনেকেই বলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখবেন এভাবে ভালো কাজ করা যায়। কন্টেন্টে আছে না নাই? অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে। এই কয়দিন আগে সর্বশেষ পর্বটায় একজনের জিজ্ঞেস করলাম উজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। আমি বললাম কি কি? বলছে জহর, আসর আর মাগরিব। জহর, আসর আর মাগরিব, এটা কি উজুর ফরজ? চিন্তা করা যায়? বলি কালেমা তৈয়বাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর এত বিপদে ফেলাই দিছি যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে। চিন্তা করা যায়? বিশ্বাস হয় না আপনাদের? আর এই মুসলমান আবার মসজিদে আসে না, ওয়াজ শোনে না, নামাজ পড়ে না। আমার ওয়াজগুলোতে চেষ্টা করি অন্তত বেসিক কিছু শেখানোর জন্য। উজুর ফরজ কয়টা? কয়টা? 4টা। কয়টা? 4টা। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথা মাসেহ করা, 4 নম্বর পায়ের টাকুনো সহ সুন্দর করে ধৌত করা। এই 4টা কথা কি মনে থাকবে? 1 নম্বর কি? মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর
হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথা মাসে করা, 4 নম্বর পায়ের টাকুনো গুড়ালি সহ সুন্দর করে ধৌত করা। এই 4টা ফরজের কথা মনে থাকবে নাকি? গোসলের ফরজ কয়টা? কয়টা? 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? গোসলের ফরজ 3টা। একটা হলো গড়গড়া সহ কুলি করা, 2 নম্বর হলো নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বর হলো সমস্ত শরীর ধৌত করা, সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করা। অনেক 40 বছর, 50 বছর, 60 বছর বয়স, সন্তান হয়ে গেছে 4, 5টা, 7টা। জিজ্ঞেস করি গোসলের ফরজ কয়টা, এইটাও বলতে পারে না। তার মানে গোসলের ফরজটাও জানে না, কি করলে গোসল ফরজ হয় এইটাও জানে না। আর এর যারা গোসলের ফরজই জানে না, নামাজের অবস্থা তাদের কি হইতে পারে চিন্তা করে দেখেন। নামাজের আর কান আহকাম কয়টা? কয়টা? 13টা। কয়টা? মনে করে রাখেন কয়টা? ওই যে সাইডে চলে যাচ্ছে, ওই সাইডের স্টেজে ডেকে নিয়ে আসেন দিন, ওকে একটু ধরি দেখি। এই সাইডে ওই দেখেন সব বড় বড় জুব্বাওয়ালা হুজুর, ওইগুলো হইলো সব ইসরায়েলের দোসর। জুব্বা পরি ফতোয়া দেয় মসজিদে। আমি কালকেও আলোচনায় বলেছিলাম যে ইমাম সাহেব মসজিদে ইতেকাফের ওয়াজ শোনায়। কিসের ওয়াজ? ইতেকাফ করলে বিশাল সওয়াব, অথচ 99% মসজিদের ইমাম ইতেকাফে বসে না। দেখেছেন না আপনারা? আপনি দেখান আপনার মসজিদের ইমাম ইতেকাফে বসছিল, আশেপাশে দেখান, ও ইতেকাফের ফজিলত বর্ণনা করে, লাইলাতুল কদরের নামাজের ফজিলত বর্ণনা করে নিজে বউ কোলে শুয়ে থাকে। এই মাহফিলে বসলে সোয়াব আছে বলে জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারা, ঠিক কিনা? আর উঠে যাবে দেখবেন জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা। খেয়াল করে দেখবেন, ওরা আগে উঠে যাবে। খেয়াল করে দেখবেন। মানে আমি আজকের আমার আওয়াজের আলোচ্য বিষয় কিন্তু ওইটা সূরা সফের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। মসজিদে বসে ইতেকাফের ওয়াজ শোনাও, ইমাম সাহেব ইতেকাফ করে না। মসজিদে বসে লাইলাতুল কদরের নামাজের ফজিলত শোনায়, নিজে লাইলাতুল কদর পড়ে না। ওয়াজ শুনায় লাস্টে একটা ফতোয়া মেরে দেয় যে সারা রাত ইবাদত করি, ফজর যদি কাজা হয়ে যায় তার থেকে ঘুমানো ভালো। তা তুই তাহলে এতদিন ধরে এত ওয়াজ শোনার লিখে ওইটা কই সবাই যে একসাথে ঘুমায়, কথা কয় না। শয়তানি করার জায়গা খুঁজে পায় না। আল্লাহ পরের আয়াতে কি বলছে? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। এমন যদি হয় ওই পরকালের ময়দানে বিশ্ব নবী বলেছেন আমাদের মতো হুজুরদেরকে আগে ধরে আনা হবে, তারপরে জিবেটা টান দিয়ে বের করা হবে, তারপরে কাঁচি দিয়ে ঘেঁষাং করে কেটে দেওয়া হবে। কারণ হলো মুখে যা বলেছিল কাজে তা পরিণত করে নাই। পরকালের ময়দানে প্রথম জাহান্নামে যাবে কে? জাহান্নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে? হ্যাঁ, কবির বিন সামাদকে দিয়ে। কথা কয় না, কোন ঠিক? মনে করেন যে না, কবির বিন সামাদ জাহান্নামে যাইতে পারে না, ও জাহান্নামে যাওয়ার অধিকার নেই। কথা কয় না। হ্যাঁ, কি করি না করি, আহারে আলোচনায় প্রায়ই বলি, আমার অপরাধ যদি আমার মা জানতো তাইলে আমার সন্তান বলে পরিচয় দিত না, আমার বউ জানলে আমার সাথে সংসার করতো না, আমার সন্তানরা জানলে আমাকে আব্বা বলে ডাকতো না, আমার বাবা জানলে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিত। আমার অপরাধগুলো যদি আজকে এখানে প্রকাশ হয়ে যেত তাইলে আপনারা এই স্টেজে কথা বলতে দিতেন না আমাকে। কত অপরাধ আছে জানি আমি, জানে কে? কত অপরাধ আছে একটু বিবেক দিয়ে চিন্তা করেন। ওগো আমার ভাইয়ের আওয়াজ বেশি লাগবে না, নামাজের আর কান আহকাম এটাই বলতে পারলেন না,
আবার আশা করেন জান্নাতে চলে যাবেন। নামাজের নিয়ম কানুন জানেন না, কি করলে উজু ভেঙে যায় জানেন না, কি করলে ঈমান নষ্ট হয়ে যায় জানেন না, কি করলে আল্লাহ নাখোশ হয় জানেন না, কি করলে আল্লাহ খুশি হয় জানেন না, আর মনে করেন মরে যাওয়ার পরে জান্নাত হয়ে যাবে। ওগো আল্লাহর বান্দারা, একটু কি চিন্তা করে দেখেছেন জীবনে এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জননী, আপনার মা জননী জেনে যেত আপনাকে ঘৃণা করত। আরে আমার কলিজার টুকরা সন্তান, তোমারে গর্ভে ধরেছিলাম, তুমি এত অপরাধের অপরাধী আমি কল্পনাও করতে পারি না। যদি স্ত্রী জেনে যেত তাইলে সংসার করতো না, বলতো আমি আমার স্বামীকে এত একজন নেককার বান্দা মনে করতাম, একজন বক্তা ছিল, আলেম ছিল, আমি তারে ফেরেশতার মতো মনে করেছি, অথচ তার জীবনে এত গুনাহ। সন্তান যদি জেনে যেত, সন্তান বাবা বলে ডাকতো না, বলতো আহারে বাবা রে, আমি এতদিন ভুল মানুষটারে আব্বা বলে ডেকেছি, এমন নোংরা মানুষটারে আমার মুখ দিয়ে আব্বা বলা আর শোভা পায় না, এই বলে সন্তানেরা ঘৃণা করা শুরু করে দিত। গ্রামের মানুষ যদি জেনে যেত, গ্রামের মানুষেরা আপনাকে গ্রাম থেকে বের করে দিত। মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, এমন এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আপনার স্বামী জেনে যেত তাইলে আপনার সাথে সংসারটা টিকতো না। এমন অপরাধ আছে না নাই? এই অপরাধগুলো ক্ষমা করার মালিককে। অপরাধ যদি থেকে থাকে, গভীর রাত আল্লাহর কাছে মাথাটা নত করে দেন। আল্লাহর নবী বলেছেন, গভীর রাতে যদি কেউ আল্লাহর কাছে কাঁদাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন, তেরে নিয়ে বসেন এবং বলেন, ওগো ফেরেশতারা তাকিয়ে দেখো, পৃথিবীর কত মানুষ ঘুমায়, কিন্তু এই যে কিছু মানুষ দেখা যায় যারা কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে, কেউ দুটি হাত তুলে ফরিয়াদ করে, কেউ চোখের পানি ছেড়ে দেয়, দাড়িগুলো ভিজে টপ টপ করে পড়ে। কারণটা কি? আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, এই মানুষগুলো অপরাধ করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, মানুষের ধন সম্পত্তি আত্মসাৎ করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে। নিজেরা যখন ভুল বুঝতে পেরেছে তখন তোমার কাছে ক্ষমা চায়, তোমার কাছে এই রাত্রে উঠে ইবাদত বন্দেগী করে মাফ চায়। কেন মাফ চায়? কারণটা কি? কারণ হলো তুমি যদি মাফ না করো তাইলে জাহান্নামে যাবে, জান্নাত বঞ্চিত হয়ে যাবে। এই জন্য তোমার কাছে দুটি হাত তুলে ক্ষমা চায়, তোমার কাছে প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওগো ফেরেশতারা, এই বান্দাগুলো কি আমার পরকাল দেখেছে নাকি না দেখে নাই? জান্নাত দেখেছে না দেখে নাই? জাহান্নাম দেখেছে না দেখে নাই? পুলসিরাত দেখেছে না দেখে নাই? আমি আল্লাহ কি দেখেছে না দেখে নাই? তাইলে তারপরেও কেন আমার কাছে কান্নাকাটি করে? ওগো আল্লাহ, কারণটা হলো কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন মেনেছে, আর তোমার নবীর হাদিসের বাণী শুনে তারা ঈমান এনেছে, তোমার প্রতি ঈমান এনেছে, গায়েবের প্রতি ঈমান এনেছে, এনে তোমার কাছে কাটাকাটি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতারা, সাক্ষী থেকে যাও, যেই বান্দারা আমারে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরে আমার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, পুলসিরাত পার হওয়ার আশায় যারা এই গভীর রাতে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহর এই দয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবেন। রমাদানের মাস চলে গেল, রোজার মাস, আল্লাহ কত কবর ক্ষমা করে দেন, যেই কবরগুলো ক্ষমা করে দেন। অনেকের পিতামাতা কবরে, রোজার মাসে ভালো ইবাদত বন্দেগী করে যদি দোয়া করেন পিতামাতার জন্য, হায় আমার রব, আমার পিতামাতাকে ক্ষমা যেহেতু করেছো, দয়া করে আর কবরে শাস্তি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পয়লা সওয়ালে কত কত মানুষের কবরে আযাব ফিরাইয়ে দেন, কিন্তু হাজার হাজার লাখো লাখো কবরবাসীকে তাদের আহাল বর্গের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নেন। কিন্তু আমরা উদাসীন, আমরা আমাদের আহালদের জন্য দোয়া করি না। ইফতার দেবে মসজিদে, অথবা একজন রোজাদারের ইফতার করানোর মানসিকতা আমাদের নাই। একজন মানুষের ঈদের একটা জামা কিনে দেওয়ার মানসিকতা আমাদের নাই। একটা মানুষের একটু সহযোগিতা করার মানসিকতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মানসিকতা তৈরি করে দিন, বলেন আমিন। সাইদি হুজুরকে নিয়ে একটা গান, হুজুর সাইদি হুজুর ইঁদুরের ঘটনা শুনতে চায়। ইঁদুরের ঘটনা কেমন লাগে? আমি কবে কোন ওয়াজ করি আমারই মন থাকে না। ইঁদুর আপনাদের এদিকে কেন ধান কেটে দিচ্ছে নাকি? আর একটু সময় কি থাকা যাবে? আমি থাকবেন আপনারা? কারা কারা থাকবেন একটু হাত দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর,
উঁচু করেন। চলে যাবেন কে কে? চলে যাবেন কে? সবাই থাকবেন? না বুঝে দুই একজন হাত, মানে আবেগে হাত তোলে, কিছু আছে না। এক হুজুর কালেকশন করতেছে, বাবারায় আমার 50,000 টাকা কারা দিবা, কে দিবা মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য? একটু হাত উঁচু করো। কেউ হাত উঁচু করে না, কয় যদি হাত উঁচু করতে পারো 50,000 টাকা দিয়ে দোয়া করে দেবো তোমার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না, তোলে না। হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে। আগে বলছিল সুর দিয়ে দিয়ে, বাবারা আমার ভাইরা আমার 50,000 টাকা কিরা দিবারে। এত সুন্দর করে বলতে বলতে যখন কেউ হাত তুললো না, মিজাজ খারাপ হয়ে গেছে। এবার 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি এই প্রতাপনগরে নাই? হাত উঁচু করেন। তো একজন ওয়াজ শুনতে এসে ওর একটু ঘুম এসে গেছিল, ও খালি শুনে হাত উঁচু করে। এই শুনে পরে ঘুমেতে ঠেলে উঠে হাত উঁচু করি। হুজুর বলছে নাম কি? বলছে ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার মসজিদ ঢালাইয়ের জন্য দিল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা আছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও হাত তুলি বলছে, কাল যে বিড়ি কিনবো তা কেনার টাকাও তো নেই। বিড়ি কেনার টাকাও তো নেই। ভয়তে কোথাও পাচ্ছে না যে এখন যদি বলি তা তো জনগণ মেরি বসবে। কিন্তু আমি তো ছিলাম ঘুমের ঘরে। পরের দিন গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, যে চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর আপনি তো শুধু চেয়ারম্যান না, আপনি একজন হুজুর, আমার একটা ব্যবস্থা করে দেন। কি? বিপদে পড়ে গেছি হুজুর। কি বিপদ? বলছে যে গতকাল মাহফিলে গেছিলাম, ওই হুজুর কালেকশন করছিল 50,000 টাকা ছাদ ঢালাইয়ের জন্য কিনা দেবে, হাত উঁচু করাচ্ছিল। আমি তো সে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই গেছি। আগের তো বুঝতে পারিনি, খালি একবার শুনলাম হাত উঁচু করেন। আমি হাত উঁচু করেছি। এর আগের লাইন ছিল 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। তা আমি তো হুজুর হাত উঁচু করেছি, 50,000 টাকা দোয়া করতেছে, আমার পকেটে তো 50 টাকাও নেই। তা বলছে যেহেতু নেই তা করবেন কি, ভুল ক্রমে হাত উঁচু করেছেন, ও অসুবিধে নেই। বলছে ও অসুবিধে নেই করলেই হচ্ছে না কেন? তা বলছে হুজুর, ওই হুজুর আবার দোয়া করতেছে আমার মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী ওরা যেন জান্নাতুল ফেরদৌসে থাকে। তা এখন আমি তো টাকা দিতে পারবো না, তাই না দেওয়ার কারণে কি ওকে আবার জান্নাতে বের করি জাহান্নামে রাখবে কিনা, আমার টেনশন এইটা নিয়ে। কথা কি বোঝা গেছে? তো হাত উঁচু করার সময় একটু বুঝে শুনে করার দরকার আছে না নাই? আমরা যাই করব বুঝে শুনে করব। আমরা যেটা বলবো বুঝে শুনে বলবো। এমন কোনো কথা বলবো না যেটার সাথে আমার আমল করা সম্ভব না। এমন কোনো ওয়াদাবদ্ধ হব না যে ওয়াদার সাথে আমি আমল করতে পারবো না। জবান যদি দিই জবান রাখবো। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন দুইজন ব্যক্তি একজন কিশোরকে ধরে এনেছে। আনার পরে বলল, ওগো ওমর, এই লোকটি, এই বাচ্চা, এই কিশোর আমার পিতাকে হত্যা করেছে। আমরা বিচার চাইতে এসেছি আপনার কাছে। আমাদের পিতাকে হত্যা করেছে এই যে কিশোর, আমরা ধরে এনেছি। ওগো আমিরুল মুমিনিন, আপনি বিচার করে দেন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো, ওগো কিশোর, তুমি কি সত্যি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? বলল, হ্যাঁ হুজুর, ও হত্যা করেছি, তবে অন্যায়টা ওই রকম ভাবে না। আমার একটা উট ছিল, যেই উটটা উনার খুরমার খেজুরের বাগানের খেজুরের পাতা খেয়ে ফেলেছিল, উনার ক্ষেত নষ্ট করেছিল। এই কারণে উনার বাবা একটা পাথর ছুঁড়ে মেরেছে। মারার পরে আমার উটটার চোখে লেগেছে, উটটা ছটফট করছে, এটা দেখে সহ্য করতে পারি নাই। আমি একটা পাথর নিয়ে উনাদের বাবার মাথা বরাবর মেরে দিয়েছি। আমার উদ্দেশ্য ছিল মেরে ফেলা নয়, উদ্দেশ্য ছিল আমার উটকে যেমন শাস্তি দিয়েছে তেমন শাস্তি আমি তাদের বাবাকে দেব। কিন্তু আমার পাথরটা মাথায় লাগার কারণে তাদের বাবা মারা গেছে। আল্লাহর নবীর খলিফা ওমর বললেন, যেহেতু নিজে মুখে স্বীকার করে নিয়েছো, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হ্যাঁ, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে, হত্যার বদলে হত্যা। এখন যদি এই দুইজন ভাই রক্তের বদলে রক্ত চায়, যদি হত্যার বদলে হত্যা চায়, তাইলে হত্যা করা ছাড়া উপায় নাই। ওগো তোমরা যারা বিচার নিয়ে এসেছো, বাদীপক্ষ, বলো দেখি তোমরা কি চাও? বলতেছে, যেহেতু আসামি স্বীকার করেছে আমাদের পিতাকে সে হত্যা করেছে, সুতরাং আমরা চাই তাকেও হত্যা করা হোক। আমার পিতার হত্যার প্রতিশোধ হিসাবে এটা করতে হবে। ও আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো কিশোর, তোমার কি কোনো চাওয়া আছে নাকি?
তোমারে মৃত্যুদণ্ড দেয়া হবে, বলো তোমার কোনো দাবি আছে নাকি? বললো আমার একটু দাবি আছে, আমার একটু সময় দিতে হবে। কত সময়? আগামী কাল বা আগামী পরশু আমি সূর্য ডুবার আগে আপনাদের কাছে এসে হাজির হয়ে যাব। আমার বাড়িতে একটু কাজ আছে, আমার বাবা নাই, আমার ছোট একটা ভাই আছে, তার কাছে কিছু দায়িত্ব বুঝে দিয়ে তারপরে আমি আসব। বলল যেতে পারো, যদি তোমার জন্য কেউ জামিনদার হয়ে যায়, যদি তোমার জন্য কেউ জামিন হতে ইচ্ছুক হয়। তখন ওই লোকটি দাঁড়িয়ে, ওই কিশোর দাঁড়িয়ে বলল আমার এখানে আপন কেউ নাই, যদি কেউ আমার জামিন হতে পারেন তাইলে আমি একটু বাড়িতে যেয়ে আমার দায়িত্ব পালন করে যথা টাইমে আমি চলে আসব। কেউ রাজি হয় না। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলল আমি এই বাচ্চার দায়িত্ব নিলাম, আমি এই কিশোরের দায়িত্ব বা এই যুবকের দায়িত্ব নিলাম। যদি সে না আসে তাইলে তার বদলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করতে আপনারা আপত্তি করবেন না। আমি তার বদলে তরবারির নিচেই আমার মাথাটা বিলিয়ে দেব, তরবারির নিচে আমার মাথাটা দিয়ে দেব, আমি জামিনদার হয়ে গেলাম। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে যুবক, এবার তুমি যেতে পারো। ওই যুবক বা কিশোর চলে গেল বাড়িতে। যাওয়ার পরে নিজের ছোট ভাই ছিল, তার কাছে সমস্ত সম্পত্তির দায়িত্ব বুঝে দিল। দেখো ভাই, আমি আমাদের ওই উট্টার মারার কারণে আমি পাথর মেরেছিলাম, অমুকের বাবা মারা গিয়েছে, তার শাস্তির বিধান কার্যকর করা হবে, হত্যার বদলে হত্যা, আমাকে হত্যা করা হবে। আমি এসেছি যেহেতু আমাদের বাবা নাই, আমি তোমার বড় ভাই, আমার দায়িত্ব আছে, আমার দায়িত্বটা সুন্দর করে গুছিয়ে দিয়ে যেতে চাই। এই জায়গার এই জমি আমাদের, এই জায়গার এই ক্ষেতটা আমাদের, এই জায়গায় এই সম্পদটা আমাদের, এই জায়গায় এটা আমাদের, সবকিছু বুঝিয়ে দিয়ে টাইমের মধ্যে পৌঁছাতে যে একটু দেরি হয়ে গেল। ওইদিকে যখন দেরি হয়ে যাচ্ছে, জল্লাদ রেডি হয়ে আছে, আবু যর গিফারিও তখন তৈরি হয়ে গেছে যে এখন যেহেতু ওই যুবকটা আর আসতেছে না, যুবক যদি না আসে কোনো উপায় তো নাই, যদি পালিয়ে যায় তাইলে আবু যর গিফারির কল্লাটা এখন আলাদা হয়ে যাবে, মাথাটা আলাদা হয়ে যাবে। এই সময় যেতে 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 একেবারে শেষ সময় যখন এমন পরিস্থিতি চলে আসলো আবু যর গিফারির মাথাটা কাটতে হবে, ঠিক সেই সময় হাঁপাতে হাঁপাতে ওই যুবকটা চলে আসলো। আসার পরে বলল যে আমার একটু ত্রুটি হয়ে গেছে, আমার একটু ভুল হয়েছে, আমি আমার সম্পত্তিগুলো আমার ছোট ভাই তাকে বুঝে দিতে যে একটু সময় লেগে গেছে, আসতে একটু দেরি হয়ে গেল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার আপনারা আমার শাস্তি কার্যকর করতে পারেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো যুবক, তুমি তো চলে গিয়েছিলে, তোমার জামিনদার ছিল আবু যর, তুমি যদি না আসতেন তাইলে আবু যরের মাথাটা আলাদা হয়ে যেত, তার কল্লাটা আলাদা করা হতো, ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হতো। তোমার পিছনে কোনো গোয়েন্দা পাঠানো হয় নাই, তোমার পিছনে কোনো প্রশাসন পাঠানো হয় নাই, তোমার পিছনে আমরা কোনো আইনের লোক পাঠাই নাই, শুধুমাত্র একজন জামিনদার তোমার জামিন হয়েছে, তাতে করে তোমারে পাঠিয়ে দিয়েছি। এমনকি যে জামিনদার সে তোমার বাড়ি চেনে না, তোমার ঘরও জানে না, জিজ্ঞাসাও করে নাই, তুমি কেন ফিরে আসলে, কোন কারণে আসলে? তুমি যদি না আসতে তাইলে তুমি তো বেঁচে যেতে, তোমার আজকে মরা লাগতো না, আসলে কেন? ওই যুবক বলল ওগো আমিরুল মুমিনিন, আমি এসেছি কারণ আমি একজন মুসলমান, আমি যদি যথাসময়ে না আসতে পারতাম, আর যদি আবু যর গিফারির মাথাটা আলাদা হয়ে যেত, তাইলে এই পৃথিবীর মানুষ বলতো একজন মুসলমান ফাঁকি দিয়ে যাওয়ার কারণে আবু যর গিফারি নিষ্পাপ একজন মানুষের মাথাটা কাটা পড়ে গিয়েছিল। আমি মুসলমান হিসাবে আমি এই কাজটা করতে চাইনি, মুসলমানদের গায়ে কালিমা লেপন করতে চাইনি, মুসলমান হওয়ার কারণে আমি যত টাইমে আসার চেষ্টা করেছি, দেরি হওয়ার জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিরুল মুমিনিন বললেন আবু যর গিফারি, বলো দেখি তুমি কেন ওই মুসলমান ওই যুবকের দায়িত্বটা নিলে, যার বাড়ি চেনো না, যার ঘর জানো না, যার পিতা মাতার নাম জানো না, কোন কারণে তুমি তার দায়িত্ব নিলে? আবু যর গিফারি বললেন আমি এই জন্য দায়িত্ব নিলাম, পরকালের ময়দানে যেন কোনো মুসলমান দাঁড়িয়ে বলতে না পারে আমি একদিন বিপদে পড়ে গিয়েছিলাম, আমি মুসলমান বিপদে পড়ার পরে সাহায্য চেয়েছিলাম, কোনো মুসলমান আমার সাহায্যে এগিয়ে আসে নাই, এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম যে মুসলমান ভাই বিপদে পড়েছে, তার বিপদে দায়িত্ব নিয়ে দেয়, এটা আমাদের কর্তব্য, এই মনে করে আমি দায়িত্ব নিয়েছিলাম। এবার আমিরুল মুমিনিন বললেন ওগো দুইজন যুবক, তোমাদের পিতাকে হত্যা করেছে, আসামি তো চলে এসেছে, আবু যর গিফারিও মুক্ত হয়ে গেছে, এবার বলো দেখি তার মৃত্যুদণ্ড কি কার্যকর করব নাকি? ওই দুইজন যুবক বলল ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের মৃত্যুদণ্ড আর কার্যকর করতে দেব না। কেন দিবা না? কারণ হলো ওই পরকালের ময়দানে
যেন কোনো মুসলমান অভিযোগ করতে না পারে যে আমি মুসলমান, ভুল ক্রমে একটা পাথর ছোড়ার কারণে একজনের বাবা মারা গিয়েছিল, তার জন্যে আমার মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা মুসলমান হিসাবে অপর মুসলমান ভাইয়ের অনিচ্ছাকৃত এই ত্রুটিটা ক্ষমা করে দিলাম। এই ছিল মুসলমান, কথা এবং কাজের সাথে মিল। আর আমরা মুসলমান, সময়ের কোনো জ্ঞান নাই। সময় মানেই জীবন, জীবন মানেই সময়। ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ছোট্ট একটি সূরা, আল্লাহ সময়ের কসম করেছেন। এই সময়টা হলো জীবন, সময়টা হলো জীবন। জীবন বলে আলাদা কিছু নাই, রূহ বলে আমরা যেটা বলি, এই রূহটাই হলো সময়। সময় শেষ, আপনার জীবনও শেষ। ঠিক না বে ঠিক? এই সময়ের গুরুত্ব যে দিতে পারে নাই, সে তার জীবনের গুরুত্ব দিতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন সময়ের কসম, ওয়ালাস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে। তারপর কি করেছে? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের আদেশ দিয়েছে, উপদেশ দিয়েছে, এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। কয়টা কাজ? 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর আমলে সালেহ করা, ভালো কাজ। এই ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক কি আছে? আছে। আছে মানে কি? যেই দোকানে বেচা কিনা বেশি, আমাদেরও যাতায়াত সেই দোকানে বেশি। যেই দোকানে কাস্টমার কম, সেই দোকানে আমরাও যাই না। অথচ বাজারে দেখবেন অনেকেই 1 বোতল দুধ নিয়ে বসে আছে, 2 বোতল দুধ নিয়ে। আপনাদের বেচে নাকি? অনেক বাজার আছে 2 বোতল, গাই গরু দহন করে 2টা বোতল, ছোট ছোট, এই যে 1/2 লিটারের বোতলে বা 1 লিটারের বোতলে দুধের বোতল নিয়ে এসে বসে আছে। এই মানুষটা দুধ নিয়ে বসে আছে তো আছে। কত টাকাওয়ালা মানুষ আছে, ওই 2 বোতল দুধ কিনলে কি হয়? অথচ এই দুধগুলো তাদের কাছ থেকে কিনতে চায় না। কত জেরা, পানি মিশাইছো নাকি? তোমারে দুধ নেওয়া যায় না, ওতে তো পানি থাকে বেশি, ইত্যাদি ইত্যাদি। অথচ ওই দুধ যখন বাড়ি থেকে বাড়িওয়ালা দুইয়ে দিয়েছেন, তখন হয়তো বলেছিল যে দেখো, দুধ বিক্রি করে যদি পারো আমার মাজার ব্যথার পড়ে একটু আনো, আর তো হাঁটতে পারতেছি না, আর তো কুলাইতে পারতেছি না, যদি পারো একটু ওষুধ নিয়ে আসো। হয়তো ওই দুধের বোতল নিয়ে আসার সময় বাড়ি থেকে